আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রহমান রিকন। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটিতে আছি, এভিনিক্স ডিপার্টমেন্টের। সো এর আগে আমরা সিগন্যাল সিস্টেমের কনভার্সন নিয়ে দেখছিলাম, দেন গ্রাফিক্যাল মেথডের কনভার্সন দেখছিলাম। এখন আমরা কনভার্সন ইন্টিগ্রাল ইকুয়েশন দেখবো। সো এটাও গ্রাফিক্যাল মেথডেই দেখবো। সো আমরা যখন ডিসক্রিটের জন্য গ্রাফিক্যাল মেথড দেখছিলাম, সেম রুলস এখানে করবো। দেন ফার্স্ট স্টেপ আমাদের এখানে কি ছিল, কোন একটা সিগন্যাল গুলো প্লট করা। এই আমার ইনপুট দেওয়া থাকবে এবং ইম্পালস দেওয়া থাকবে, সেগুলো প্লট করে দেন ডিসাইড করা আমি কোনটাকে রিফ্লেক্ট করব, দেন ওটাকে রিফ্লেক্ট করা, দেন লেফট শিফট করা, দেন ওটাকে আবার রাইট শিফট করা, দেন ওভারল্যাপ গুলো ক্যালকুলেশন করা। দেন এখানে আমরা সেম জিনিসটা দেখবো। ওএফটি দ্যাট মিন্স আউটপুটটা বের করতে বলছি। কিভাবে করা যায়? এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল একটা ফাংশন, আর ইউ অফ টি এটা ইউনিট স্টেপ। আমি যদি প্লট করার চেষ্টা করি তাহলে এই সবটি কি হবে? সামথিং কিছু একটা এই সবটি, এই ভ্যালুটা কত পাওয়া। আর এক্স অফ টি যদি করি, সেটা হচ্ছে এস অফ টি টি। আর এক্স অফ টি যদি করি তাহলে এটা কি, একটু ভেঙে যদি করার চেষ্টা করি, ইউ অফ টি কে কেমন হবে? ইউ অফ টি হচ্ছে এই যে টি, এটা হচ্ছে ইউ অফ টি। দেন রাইট শিফট টু, তাহলে জিরো। এটা যদি আমার টু হয় তাহলে এটা শুরু হবে এখানে, রাইট? এখন এটা থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে আমার কত থাকবে? শুধু এইটুকু থাকবে। এক্স অফ টি কি হবে? ডিরেক্ট এই, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ দিলে আমার কোনটা থাকে? জিরো থেকে টু, এটার অ্যাম্পলিটিউড কত? ওয়ান, রাইট? সো আমি ইম্পালস রেসপন্সের গ্রাফ প্লট করছি, ইনপুটের গ্রাফ প্লট করছি। এখন আমি কনভার্সন করে আউটপুটটা বের করার চেষ্টা করব। সো এটার জন্য এই পাশে করি, আমার ইনপুট পাইলাম জিরো থেকে টু পর্যন্ত ওয়ান। এটাকে কে ডোমেনে শিফট করে ফেলবো আমরা। সরি, এখানে তো কে না, এখানে হচ্ছে টাও। কন্টিনিউয়াস এর জন্য টাও, ডিসক্রিট এর জন্য কে। আর এটাকে আমরা কি করব? সেম রিফ্লেক্ট করব, দেন লেফট শিফট করব। জিরো ওয়ান, এটা সাপোজ এখান থেকে শুরু করতেছি। রাইট? এখন এটাকে আমি আস্তে আস্তে রাইট শিফট করবো, কোনো কিছু হচ্ছে কিনা। হুম, এটা আমি যদি টি চিন্তা করি, হুম, আমার এখানে টি যখন if t is less than 0, মানে এটা অ্যাকচুয়ালি এখানে আসছে, জিরোতে আসেনি। যদি লেস দেন জিরো হয় তাহলে আমার কি হবে? এটা কি এটার সাথে কোনো ওভারল্যাপ করবে? না, অবশ্যই করবে না। তাহলে সেই ক্ষেত্রে আমার কি ওয়াই অফ টি ইকুয়াল কত? জিরো হবে, রাইট? এখন যদি এটা আমার জিরো চেয়ে বড় হয়, ইফ যদি টি গ্রেটার দেন জিরো হয়, যদি গ্রেটার দেন জিরো হয়, তার মানে এই জিনিসটা আমার এখানে কোথাও আছে, এখানে কোথাও আছে। যদি এটা হয়, আচ্ছা, আমি যদি গ্রেটার দেন এটা না দিয়ে সেটা দিলাম, যদি এটা হয় তাহলে সাপোজ এইটা আমার এখানে আছে, তারপরে এখানে আছে, এখানে আসছে। সো এইখান এইটা হলো আমার টি, জিরো। তাহলে ওভারল্যাপ হচ্ছে কোথায় এইটুকু?
এটুকু ওভারল্যাপ হচ্ছে, সেই ওভারল্যাপটা আমি দেখুন বের করি, ওয়াই অফ টি তাহলে আমি কোন করবো। সো এগুলোর তো কোনো ইফেক্ট করার কথা না, এটা ওয়ান, এটা ভ্যালুটা ওয়ান, মানে এটা হচ্ছে ই পাওয়ার মাইনাস টি, এটা হচ্ছে আমার ওয়ান, এটা যদি এরকম করলে এটা থাকে ই পাওয়ার মাইনাস টি। সো আমার থাকতেছে ই পাওয়ার মাইনাস টি, এখানে আমি কি করবো, ইন্টিগ্রেশন, এটা ই পাওয়ার মাইনাস অ্যাকচুয়ালি টাউ মাইনাস টি, আমার টি মাইনাস টাউ অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা এখন দেখার চেষ্টা করবো ইফ টি গ্রেটার দেন টি গ্রেটার দেন জিরো, তাহলে এখানে কি হবে, আমি আগে প্লট করে রাখছি, যদি টি গ্রেটার দেন জিরো হয় তার মানে জিরো চলে টু এর থেকে একটু ছোট হয়, তাহলে এই টিটা, এই যে এই টিটা আমার এখানে আসতেছে, আর ওভারল্যাপ করতেছে কি জিরো পর্যন্ত, এতটুকু ওভারল্যাপ করতেছে, যদি এতটুকু ওভারল্যাপ করে, তবে আমি যদি এখন এটা আউটপুটটা বের করার চেষ্টা করি, লিমিটটা কত, জিরো থেকে টি পর্যন্ত, আর ফাংশনটা আমার কি হবে ই পাওয়ার মাইনাস টি মাইনাস টাউ টি টাউ, রাইট। এটা কেন হলো, আমি যখন কনভার্সন করি তখন এখানে কি হয়, এক্স অফ টি কনভার্সন এক্স অফ টি, বাট এটা যেহেতু আমি কনভার্সন ইন্টিগ্রাল করতেছি, তাহলে জাস্ট এখানে এক্স অফ টি কে আমি টাউ ডাউনে শিফট করবো, আর এটা টাউ মাইনাস, সরি টি মাইনাস টাউ এ শিফট করবো, এটা তাই না, সেম ভাবে করলাম। এটা যদি ইন্টিগ্রেশন করি, এবার মাইনাস টি দিচ্ছে কি মাইনাস ই পাওয়ার মাইনাস টি, যাকে টাও আর কি, তো টাওয়ার সঙ্গে মাইনাস আছে, এটা যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে একটা মাইনাস করে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, দেন লিমিট যদি বসাই জিরো থেকে টি, তাহলে ই পাওয়ার মাইনাস টি মাইনাস টি মাইনাস ই পাওয়ার মাইনাস টি মাইনাস জিরো, রেজাল্টটা ওয়ান, টি মাইনাস টি জিরো, ই পাওয়ার জিরো ওয়ান মাইনাস ই পাওয়ার মাইনাস টি, তারপরে এই কন্ডিশনের জন্য আমি এই একটা রেজাল্ট পাইলাম, লাগবে না, আমি রেজাল্ট বলে এবার লিখি, ফর টি লেস দেন জিরো ওয়াই টি আমি পাইছি জিরো, ফর টি গ্রেটার দেন জিরো আমি পাইছি ওয়াই অফ টি সমান ওয়ান মাইনাস পাওয়ার মাইনাস টি। এখন কথা হইতেছে, আমি যদি এটাকে টু ক্রস করি, এটি যদি টু কে ক্রস করে, ক্রস করা মানে কি, সাপোজ এটা আমার এখানে আসছে, আচ্ছা তাহলে আমার ওভারল্যাপ করতেছে কতটা, এত টু না, এটার লিমিটটা কত, জিরো থেকে টু পর্যন্ত ওভারল্যাপ করতেছে, তাহলে আমার কি হবে, জাস্ট ফর টি জিরো লেস দেন টি ইকুয়াল টু, এই কন্ডিশন আমি চেক করি, তাহলে লিমিট হবে আমার জিরো থেকে টু পর্যন্ত, বাকি যা আছে সেম, লিমিট বসানোর সময় এখানে এখানে আমি টু টু, তাহলে এখানে আসতেছে আমার তোর
then আমি যদি এটা লিখি পাওয়ার মাইনাস টি ইন্টু ই স্কোয়ার মাইনাস ই পাওয়ার মাইনাস টি, আমি ই পাওয়ার মাইনাস টি কমন নিই তাহলে কি থাকে ই স্কোয়ার মাইনাস ওয়ান। সো এটা দিচ্ছে আমার আউটপুট। তাহলে ফর 0 less than or equal t less than or equal to আমি y of t পাইতেছি e power minus t square minus 1. So this is our required answer.